চোর হটা, চোর হটা, কালীঘাটের টালি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এসআরএ নিয়ে হয়রানি হচ্ছে কেন? রাজ্য সরকার জবাব দাও। এসআর নিয়ে হয়রানি হচ্ছে কেন? কেন্দ্র সরকার জবাব দাও। চালা ওই চোরদের পাঠশালা এই তৃণমূল আর নয়, এই তৃণমূল নিপাচাক, এই শিক্ষা চুরিতে তৃণমূল, এই চাকরি চুরিতে তৃণমূল, এই আইএসএফ লড়ছে, এই ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। এই চোরের রানী চোরের রাজা শিল্প হচ্ছে চপ বাজায় এই তৃণমূল আর নয়। এই যারাই ছিল তৃণমূলে তারাই এখন কত ফুলে বাংলার মানুষ বলতে চাই ভাই কাজ সময় চাই। এই ভাইপো চোর পিসি চোর তৃণমূলের সব চোর, এই ভাইপো চোর পিসি চোর তৃণমূলের এই চোর হটা, চোর হটা, এই কালীঘাটের টালি চালা ওই চোরদের পাঠশালায় এই তৃণমূল আর নয়, এই তৃণমূল নিপাচাক। এই যারাই ছিল তৃণমূলে তারাই এখন কত খুলে বাংলার মানুষ বলছে তাই ভাই জান তোমার চাই। এই চোরের রানী চোরের রাজা শিল্প হচ্ছে চপ বাজাই এই তৃণমূল আর নয়। এই যারাই ছিল তৃণমূলে তারাই এখন পদ্ম ফুলে বাংলার মানুষ বলছে তাই ভাই জান তোমার চাই। এই কালীঘাটের টালি চালা ওই চোরদের পাঠশালায় এই তৃণমূল আর নয়, এই তৃণমূল নিপাচাক। এই এসআইআর নামে বাংলার মানুষকে হয়রানি করা হচ্ছে কেন? মুখ্যমন্ত্রীর জবাব দাও। এই জবাব তোমার দিতে হবে, এই জবাব তোমার দিতে হবে। এই চোর হটা, একটা নাটক চলছে তৃণমূল আর বিজেপির, এই যে বাইনারি সিস্টেমের মধ্যে নাটক চলছে। দাদা মন্দির করছে, দিদি মন্দির করেছে, আরও মন্দির তৈরি করবে, মুসলমান ভোট হাতছাড়া হয়ে যাচ্ছে, দিদি ওকে কাজে লাগিয়েছে, হুমায়ুন কবিরকে কাজে লাগিয়েছে। এটা ছাড়া কোনো বিষয় নাই। আজকে যখন বাবরি মসজিদ নিয়ে কথা বলছে, বাবরি মসজিদ বানাবে কে? হুমায়ুন, যে রেজিনগরের বিধায়ক হুমায়ুন কবির। যখন বাবরি মসজিদ ভেঙেছিল এই বিজেপি সরকার, তখন হুমায়ুন কবির কোথায় ছিল? তখন তো তৃণমূলের এমএলএ ছিল, উনি পদে ছিল, তখন একটা রাশ সরিয়েছিল মুখের থেকে। তখন দরদ কোথায় উতলে উঠেছে এখন না? তখন দরদ কোথায় ছিল? যখন বাবরি মসজিদের উপর আঘাত করা হয়েছিল, বাবরি মসজিদকে শহীদ করে দেওয়া হয়েছিল, সংবিধানকে বুড়ো হাত দেখিয়ে এই বিজেপি সরকার, এই মোদী সরকার, এই নরেন্দ্র মোদী সরকার, এই অমিত শাহ সরকার, তখন তো কথা বলেনি। না মমতা কথা বলেছে, না হুমায়ুন কবির কথা বলেছে, না একটা মুসলিম এমএলএ কথা বলেছে এই বাংলার থেকে। আজকে বাবরি মসজিদ নিয়ে দরদ উঠছে, জানে মুসলিমরা একটু আবেগপ্রবণ, সেই মুসলিমদের আবেগটাকে কাজে লাগানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির শুভেন্দু অধিকারী ছক করে ওদের টাকা দিয়ে হুমায়ুন কবিরকে কাজে লাগাচ্ছে মসজিদ ইস্যু করার জন্য। এছাড়া কোনো কিছু নয়। আমি আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে বলতে চাই, বহিষ্কার করেছে, এটাও একটা নাটক। বহিষ্কার তো আরও অনেকবারই করেছে ওই হুমায়ুন কবিরকে। হুমায়ুন কবির দেখেছেন একটা কথা, দিদি ছাড়া কিন্তু চলছে না। বলছে আমি দল গঠন করব, আমি জিতবো, আমি সম্মান পাইনি, জিতে মুখ্যমন্ত্রীর কাছে যাব। বুঝতে পারলেন বিষয়টা? এটা একটা ভীষণ রহস্য। এই যে তৃণমূল আর বিজেপির রহস্য, এই হুমায়ুন কবিরকে কাজে লাগাচ্ছে। হুমায়ুন কবিরের উচিত কি? ওই মুর্শিদাবাদে বিড়ি বেঁধে বেঁধে যে মানুষগুলো অসুস্থ হয়ে গেছে তাদের জন্য একটা হসপিটাল দরকার, ইউনিভার্সিটি দরকার, সেসব বিষয় নয়। মসজিদ মন্দির নিয়ে রাজনীতি হচ্ছে। বলুন তো, মসজিদ মন্দির নিয়ে বেকারত্বের জ্বালা খুঁজবে, মানুষের পেটে ভাত যাবে, বিজনেস হবে ওখানে। বরং যেমন জগন্নাথ মন্দির করেছে বিজনেসের জন্য, এরকম বিজনেস প্ল্যান নিয়ে চলছে। এই যে বাইনারি সিস্টেম, হিন্দু মুসলমানের মধ্যে একটা ডিভাইডেড সৃষ্টি করার চিন্তা ভাবনা করছে। হিন্দুকে আলাদা করো, আদিবাসীকে আলাদা করো, মুসলমানকে আলাদা করো, শক্তিটাকে আলাদা করে দাও। আজকে এই 2026-এ দিদি টলমল করছে মসনদ। সেই মসনদ যেহেতু এই বাংলায় 40% মুসলমান বাস করে, 98% মুসলমান এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছে বলে আজকে রাজ করছে, সেই মসনদ চলে যাচ্ছে। যেহেতু মুসলিম ভোট চলে আসছে, মুসলিমরা আজকে বুঝতে পেরেছে নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীর নেতৃত্ব, সততা তাদের প্রতি আকর্ষিত হচ্ছে। মানুষ ভিড় করছে পিঁপড়ের শাড়ির মতো। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছে আমার মসনদ আজকে চলে যাবে, মুসলিম ভোট চলে যাচ্ছে, মুসলিমরাই ওনাকে এই রানী করে
14 তলায় বসেছে, আর এই মুসলিমরাই ওই মানে রানীকে আবার 14 তলা থেকে নামিয়ে ডাইবিনে ফেলবে। এটা বুঝে গেছে বলেই এরকম ছলচাতুরি বিজেপি তৃণমূল মিলে করছে, তাকে বলির বখরা করছে হুমায়ুন কবিরকে। অতএব বাংলার মানুষ যারা প্রকৃত মুসলিম মানুষ তারা এই সমস্ত বিষয়ে মাথা ঘামাবে না। কাজ চাই, কর্মসংস্থান চাই, চাকরি চাই, রুটির ব্যবস্থা চাই। মন্দির মসজিদ যারা ধর্মগুরু আছে তারা ভাববে, ওই হুমায়ুন কবিরের মতো চাচাওয়ালা লোকের কোনো প্রয়োজন নেই বলে আমি মনে করি। আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে বলতে চাই, নওশাদ সিদ্দিকী যে নেতৃত্ব দিচ্ছে মেনে নেন। আগামী দিন বাংলা সোনার বাংলায় পরিণত হবে। বাংলা বিক্রি করে দিচ্ছে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেরকম দেশ বিক্রি করে দিচ্ছে নরেন্দ্র মোদী, অমিত শাহ। এরা বিক্রির তালে আছে, আমরা গড়ার তালে আছি। নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আমরা গড়তে চাই, আমরা কর্মসংস্থান চাই, রুটির ব্যবস্থা চাই। হচ্ছে কেন রাজ্য সরকার জবাব দাও। এসআর নিয়ে হয়রানি হচ্ছে কেন কেন্দ্র সরকার জবাব দাও। জবাব তুমি দেবে না, নিস্তার পাবে না। জবাব তুমি দেবে না, জবাব তুমি দেবে না। এই কেন্দ্র সরকার তুমি জবাব দাও। এসআর নিয়ে হয়রানি হচ্ছে কেন কেন্দ্র সরকার জবাব দাও। এই কলকাতাতে কারা, এই রাস্তায় রাস্তায়, এই রাজপথেতে, এই শিয়ালদাতে, এই ধর্মতলায়, এই রাজারহাটে, এই ভাঙড়েতে, এই হারোয়াতে, গঙ্গাতে, আমডাঙ্গাতে, বেলডাঙ্গাতে আমরা কারা, যাচ্ছে কারা, যাবে কারা, যাচ্ছে কারা, রাস্তায় কারা, রাজপথেতে, শিয়ালদাতে, শহীদ মিনারে,